আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। তাহলে 2 নম্বর মডেল সেটটি দেখে নিই। প্রথমে একের এক দাগে দিয়েছে ধানায় চাক, দেখতে পায় কোন গাছে হবে গড়ান গাছে। আখের আগার অংশ হলো নোনতা। একের 3 গাছটির ফুটের নার্যত সন্ধে হলেই। কবি খুশির অগাধ লোটপটি খুঁজে পান হবে মাঠে। একের 5 মানুষ শব্দটি হবে উভয় লিঙ্গ। একের 6 পর্বত শব্দটি হবে ক্লীব লিঙ্গের উদাহরণ। চলে যাই 2 দাগে। 2 এর একে বলেছে ছোট ফণি মনসা গাছের মনে শান্তি ছিল না কেন। তো তোমরা সহায়িকা বই 93 পেজে দেখো। আশপাশের গাছগুলোর পাতা অত্যন্ত সুন্দর, আর তার পাতাগুলি বিচ্ছি রকমের তুজল ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণি মনসা গাছের মনে শান্তি ছিল না। পরের প্রশ্ন, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? এর উত্তরটাই 2 দাগে, সেই উত্তরটাই হবে। পরের প্রশ্ন দেখো, শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল। এরপরে আছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? এর উত্তরটা আমার দেখানো হয়েছে প্রথম নাম্বার মডেল সেটেই। পরের প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে, কি পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল? মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথাই বলা হয়েছে। কথাই বলেছেন, সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পালিয়ে গেল। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো। ট্যাঙ্ক ও শীষে। দেখে নাও, ট্যাঙ্ক এর নিজে রয়েছে শীষে, এতটা লিখবে। এরপরে চলে যাই 3 দাগে। 3-এর 1 দাগে বলেছে বচন কাকে বলে, বচন কয় প্রকার, একটি করে উদাহরণ দাও। যে রূপের সাহায্যে গণনাযোগ্য জীব ও জড় বস্তুর সংখ্যা এক না একের বেশি, অর্থাৎ সেই বিশিষ্ট বা সর্বনাম পদের সংখ্যা বোঝায়, তাকেই বলা হয় বচন। যেমন বই, ফুল, পাখি ইত্যাদি। বচন হলো 2 প্রকার, একবচন আর বহুবচন। তো উদাহরণ চেয়েছে একবচন উদাহরণ, যেমন বলটা, আর বহুবচনে সেটা হয়ে যাবে বলগুলি, যেমন টেবিলটা, টেবিলগুলি, বইখানা, বইগুলি। বহুবচনে গুলি যোগ হবে। পরের প্রশ্ন দেখো, বলেছে লিঙ্গ পরিবর্তন করো। গায়ক হবে গায়িকা, কবি মহিলা কবি, পুত্র হবে কন্যা, সাহেব হবে মেম। তাহলে চলো 1 আর 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম।